ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি। নাইম শরণে টেগোরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 কিছুক্ষণের মধ্যে এই চতুর্থ দিনের খেলা শুরু হয়ে যাবে। আজকে একটি ম্যাচ রাহাত এফসি এবং মারুফ এফসি এবং রাহাত এফসি এবং মারুফ এফসির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যে যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। ম্যাচ পরিচালনা করবেন আজকে জাবেদ। দুই দলের খেলোয়াড়রা মাঠে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকে চতুর্থ দিনের খেলা। মারুফ এফসি এবং রাহাত এফসির মধ্যে আজকের চতুর্থ দিনের খেলা কিছুক্ষণের মধ্যেই আজকে একটি খেলা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হবে। নাইম শরণে টেগোরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7-এর আজকে চতুর্থ দিনের একমাত্র ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকে ম্যাচ পরিচালনা করবেন জাবেদ। বাদিকে রয়েছে মারুফ এফসি এবং ডান দিকে রয়েছে রাহাত এফসি। দুই দলের খেলোয়াড়রা তাদের শেষ ওয়ার্ম আপ করে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চতুর্থ দিনের ম্যাচ। টাফ ম্যাচ টুডে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই টুর্নামেন্টের সাথে যারা জড়িত আছেন। ভালো আছি আজম আলী ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা আজম আলী ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ঈশ্বর আপনার মঙ্গল করুন, সবসময় সেটি সুস্থ প্রত্যাশা করি। খেলা শুরু হয়ে যাবে এখানেও। আজম আলী ভাই একজন মানবিক মানুষ, আপনার কৃতজ্ঞতা, আপনার সাহায্যের কথা মনে থাকবে। চিরকৃতজ্ঞ আপনার কাছে। এটিভি স্পোর্টসের সময় খেলা শুরু হয়ে গেল কিক অফের মধ্য দিয়ে। মারুফ এফসি বাঁ দিকে রয়েছে এবং ডান দিকে রয়েছে রাহাত এফসি। দুই দলের জন্যই আজকের খেলাটি খুবই, এটা হচ্ছে দুই এলাকার খেলা। নাইম শরণে টেগোরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ, যা প্রতি বছরই হয় আজম আলী ভাই, এবং তাদের এলাকার ফুটবলকে সমৃদ্ধ করার জন্য মূলত এই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। তাই এই টুর্নামেন্ট প্রতি বছরই বেশ জমজমাট হয়। আজকে এই টুর্নামেন্টের এই লিগের চতুর্থ দিন। শ্যামলী এনআর ট্রাভেলস রয়েছেন মারুফ এফসির স্পন্সরে। কিছু করে মারলেন বল, দেখা যাক। ম্যাচ পরিচালনা করছেন জাবেদ, ফুটবল একাডেমির কর্ণধার জাবেদ। আজম আলী ভাই, আপনি কেমন আছেন জানাবেন। আপনার প্রতি দোয়া রইল এবং পরম দয়ালু সৃষ্টিকর্তার কাছে আপনার সময় কামনা করি। মারুফ এফসির আক্রমণের চেষ্টা, দেখা যাক না, রেফারির বাঁশি না। আক্রমণে রাহাত এফসি পাস করে দিলেন বল, দৌড়াচ্ছেন রয়েছেন ইউনুস। ভাই ভালো আছি তৌসিফ পীর ভাই। এনার শ্যামলী এনার ট্রাভেলস চেষ্টা, দেখা যাক। জমজমাট খেলা হচ্ছে। মারুফ এফসি আক্রমণে রাহাত এফসি, ইউনুসের পায়ে বল, ব্যালেন্স থাকতে পারেনি। দীপজল ভাই, একদিন আসেন সুনামগঞ্জ, অনেকদিন হয় আপনাকে দেখি না। মারুফ এফসি এবং রাহাত এফসির মধ্যে আজকের টাফ কম্পিটিশন ম্যাচ, লিগ পর্যায়ের ম্যাচ।
দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। মাঠের অবস্থা তেমন একটা সুবিধা নয়, কারণ জানেন ধারাবাহিকভাবে প্রতিদিন আজকে ম্যাচ কে জিতবে, আজকে কে জিতবে সেটা তো আপনি বলবেন। আপনি বলেন কে জিতবে আজকের ম্যাচ। রাহাত এফসি অনুকূলে শট, উঁচু করে মারলেন বল, ডি বক্সের মধ্যে বল, গোলকিপার, হোয়াট এ সেভ, সেভ, অসাধারণ সেভ। অসাধারণ সেভ। গোলকিপার মারুফ এফসির রাহাত এফসির সৌজন্যে কর্নার কিক, ছোট করে শট নিলেন, আবারও কর্নার শট, একের পর এক কর্নার শট হচ্ছে। তুফান আনবে কি? হ্যাঁ তুফান, হ্যাঁ হতেও পারে, দেখা যাক কি হয়। কর্নার কিক, আজম আলী ভাই, আসলে আপনাদের এলাকার ফুটবলই আসলে বেশ জমজমাট হয়। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই মাঠ শুকিয়ে যাবে এবং আরও খেলা শুরু হবে। জগন্নাথপুর অঞ্চল দিকের খেলাগুলো বেশি জমজমাট হয়। আক্রমণের চেষ্টা, মেরেছিলেন বল, কিন্তু যেমন জুসুর শট হয়নি। এলাকার ফুটবল, দুই এলাকার খেলা, আক্রমণের চেষ্টা, দেখা যাক মারুফ এফসির আক্রমণের চেষ্টা। রাহাত এফসি, দুই দলের জন্যই আজকের খুব টাফ ম্যাচ। আক্রমণের চেষ্টা, ক্যাপ্টেন তুফান তো হবেই দাদা, মাঠে যখন এটি স্পোর্টস আছে অবশ্যই তুফান হবে। আক্রমণের চেষ্টা, মারুফ এফসি শট নিলেন কিন্তু বল আটকে গেল ডিফেন্সের কাছে। মারছেন রাহাত, বল পেয়েছেন ইউনুস, পাস করে দিলেন ছোট করে, বল রাখতে পারেনি, না তাদের পায়ে বল রয়েছে। আক্রমণের চেষ্টা, মারুফ এফসি বল পাস করে দিলেন কিন্তু খেলোয়াড় না, দেখা যাক বিপদ হতে পারে। মারুফ এফসি ডি বক্সের মধ্যে বল ঢুকে পড়ার চেষ্টা, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, ম্যাচ পরিচালনা করেছেন জাবেদ। দেখা যায় মারুফ না, রেফারির বাসি এবং হলুদ কার্ড সম্ভবত, এবং না যাই হোক প্রথমবার ক্ষমা করে দিলেন জাবেদ, ফুটবল একাডেমির জাবেদ। আজম আলী ভাই, আপনি কেমন আছেন? আপনাদের লন্ডনের আবহাওয়া কেমন? আমাদের তো প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। এখন এই শটটা দেখাইলি মাহাদি এফসির সৌজন্যে মারুফ এফসি, দেখা যায় গোলকিপার, হয় নাই, দেখা যায় মারুফ এফসি না, ফিরে গেল বলটা, কাটিয়ে দিলেন বল। আক্রমণের চেষ্টা, দেখা যায় না, হয় নাই। জমে গেছে খেলা, এলাকার ফুটবল, লম্বাহাটিতে গড়িয়া জমজমাট খেলা হচ্ছে, কিন্তু দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক। লিপসন বল পেয়েছেন রাহাত এফসির, ইউনুসকে দিয়েছেন, ইউনুস চমৎকার ভাবে কাটিয়ে দিলেন, ইউনুস পাস করে দিলেন কিন্তু না, গোলকিপার শ্যামলী এনআর ট্রাভেলস। দেখা যাক চেষ্টা, জমে গেছে কিন্তু শুরু থেকে খেলা, দেখা যাক মারুফ এফসির আক্রমণের চেষ্টা, মাঝ মাঠে বলে এবার রাহাত এফসির শট, দেখা যাক না, শ্যামলী এনআর ট্রাভেলস রয়েছে মারুফ এফসির স্পন্সরে। ভালোবাসা বিরাম, বড়া ধামের শান্ত, কোথায় তুমি, তোমার সে অশান্ত ভালোবাসায় আমরা চাই। কিছু করে মারলেন বল, দেখা যাক মাহাদি এফসি আক্রমণ, ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, দেখা যাক পাস করে দিলেন না, রেফারির বাসি। শান্ত, মারুফ এফসির সৌজন্যে, মারুফ এফসির অনুকূলে এবারে ফ্রি শট, সৌদি আরব থেকে ধন্যবাদ, দেখা যায় শট,
গোলকিপার সুযোগ রয়েছে না না এখনো সুযোগ রয়েছে দেখা যাক বলটি ক্লিয়ার করে দিলেন ডান প্রান্ত দিয়ে চেষ্টা বল মাঠের বাইরে পরাজমের শান্ত সৌদি আরবের আবহাওয়া কেমন জানাবি দাদা কয়টা গোল হয় না এখনো তারিম গোল হয় নাই গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি তবে অ্যাটাক হচ্ছে দুই দিকেই শুরু থেকেই অ্যাটাকিং মোডে রয়েছে দুই দল মারুফ এফসি অন্যদিকে রাহাত এফসি খেলা পরিচালনা করছেন জাবেদ আক্রমণের চেষ্টা দেখা যাক রাহাত এফসি মাঝ মাঠে বল পাস করে দিলেন বল রাহাত এফসির আক্রমণের চেষ্টা না বল করে গেলেন দেখা যাক পাস করে দেওয়ার চেষ্টা হাফ টাইম হয় নাই খেলা শুরু হয়েছে মাত্র বেশি সময় হয় নাই দাদা আমার বড় সাথে রাস্তা তোমার ও দেখা যাক দাদা আমার বড় ভাইয়ের সাথে তুমি দেখা করছো যে রাস্তা তুমি আমি তোমার হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি ওকে ঠিক আছে দুই দলের এই গোলকিপার কিন্তু বেশ ভালো সেভ দিচ্ছেন রিপন বিশ্বাস ধন্যবাদ ও দাদা অফিস তুফান 2 গোল জমে গেছে খেলা আক্রমণের চেষ্টা দেখা যাক ইউনুস পাস করে দিলেন বল কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন বল মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন মাঠে পানি জমে আছে দেখা যাক আজকে কিন্তু একটি খেলা পাস করে দিলেন দেখা যাক রাহাত এফসি আক্রমণের চেষ্টা রাহাত এফসি বল নিয়ে যাচ্ছেন কিন্তু মাঠের অবস্থা ভালো নয় জাবেদ রাহাত এফসির অনুকূলে এবারে ফ্রি শট পাশে কিন্তু গোল পোস্ট যে কোনো বিপদ তোমরা একটু নিচে যাও কি ভাই নিচে যাও পাশেই কিন্তু গোল পোস্ট যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে দেখা যাক কি হয় টাফ কম্পিটিশন ম্যাচ ইউনুস শট নিচ্ছেন দেখা যাক কি করেন রাহাত এফসির ইউনুস পাশে গোল পোস্ট এরকম পোস্ট থেকে কিন্তু গোল হয় দেখায় মেরেছিলেন বল কিন্তু না বল নিয়ে যাচ্ছে না এবারে কিন্তু মারুফ এফসির আক্রমণের চেষ্টা চমৎকারভাবে কাটিয়ে নিচ্ছেন চমৎকার বল কাটিয়ে নেওয়া কিন্তু মাঠের অবস্থা ভালো রয়েছে স্বাভাবিক খেলা খেলতে পারছেন আবহাওয়া মাস ঠান্ডা আছে ধন্যবাদ সৌদি আরবের অবস্থা শহরে 12 মাস ঠান্ডা আছে ধন্যবাদ শান্ত তোমাদের এলাকার এই দেশের ঠান্ডা কিছুটা আমাদের সুনামগঞ্জে যদি পাঠিয়ে দিতে তাহলে ভালো হতো সৌদি আরব থেকে 0-0 খেলা ফলাফল মারুফ এফসি 0 রাহাত এফসি 0 আক্রমণের চেষ্টা মারুফ এফসি দেখা যায় ডি বক্সের মধ্যে বলটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা বা প্রান্ত দিয়ে এবারে ঠাক বল চলে গেল লাইন ক্রস করে সীমানার বাইরে রেফারি জাবেদ বাঁশি বাজালেন মারুফ এফসি এবং অন্যদিকে রয়েছে দেখা যায় শট নিয়েছিলেন কিন্তু কোনো খেলোয়াড় নাই নাম্বার 30 চেষ্টা করে যাচ্ছেন চমৎকারভাবে কাটিয়ে নিলেন বল কিন্তু রাখতে পারবেন কিনা জানি না পাস করে দিলেন ব্যাক পাস করে দিলেন বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক না রাহাত এফসির আক্রমণ শাকির পাস করে লিপসন মারলেন পাস কিন্তু বেকামার ইজেরে ও শট উজ্জ্বল ভালো আছেন এবার আমরা তো দেখানোর চেষ্টা করছি আমাদের উজ্জ্বলের সেই গোলটা আমরা এখনো সেরা গোলের তালিকায় রয়েছে উজ্জ্বল আসছে তুফান গোল ওকে ধন্যবাদ তুফান ওকে ধন্যবাদ দেখা যাক কি হয় মারুফ এফসি রাহাত এফসির আক্রমণের চেষ্টা পাস করে দিলেন ইউনুসের শট এবং গোল 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 ইউনুস
বলতে বলতে হয়ে গেল, গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল, এক গোল। রাহাত এফসি 1-0 গোলে এগিয়ে গেল। ইউনুসের দেওয়া গোলে, ইউনুস কিন্তু সুযোগ সন্ধানে খেলোয়াড়, আপনারা জানেন গর্বিত জুবেলিয়ান ইউনুস। মাঠের চারপাশে যিনি খেলেন সেই ইউনুস, গতদিনে গোল করেছেন দুটি, আজকে একটি গোল করেছেন। 1-0 গোলে এগিয়ে গেল রাহাত এফসি। What a smart finishing by Yunus, really just smart finishing Yunus, মানের বল, 1-0 গোল। প্রথমার্ধের খেলা চলছে, এটা কোনো বিষয় নয়। আজানের পর আমরা কমেন্টে দিব, আজান শেষ হয়ে যাক। আজানের পর আবার আমরা কমিউনিটিতে ফিরলাম। 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। ইউনুসের দেওয়া গোলে, দেখা যাক মারুফ এফসি চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মাঠে বল পাস করে দিলেন, বল দেখা যাক রয়েছেন একজন খেলোয়াড়। মারুফ এফসি চেষ্টা করে যাচ্ছেন, মারুফ এফসির আক্রমণের চেষ্টা, দেখা যাক গোলটি বলতে বলতে বল বিপদ হতে পারে, কাটিয়ে নিয়েছিলেন বল অল্পের জন্য। সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। মারুফ এফসির টাফ কম্পিটিশন ম্যাচ, মারুফ এফসি এবং রাহাত এফসি। রাহাত এফসি 1-0 গোলে এগিয়ে আছে। ভাইয়া একটু দাও, ইউনুসের দেয়া গোলে 1-0 গোলে এগিয়ে রাহাত এফসি। ম্যাচ পরিচালনা করেছেন জাবেদ। নাইম স্মরণে টেগুরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 2024 সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে টিভি স্পোর্টস। আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক কি হয়। কর্নার কিক রাহাত এফসির অনুকূলে। শর্ট নিয়েছিলেন, হেড নিয়েছিলেন, দেখা যাক কি হয়। রয়েছে তাদের পায়ে বল, কাউন্টার অ্যাটাকের চেষ্টা। মারুফ এফসি বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা চালাচ্ছেন, দেখা যাক। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে হচ্ছে নাইম সিটি টেগুরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 2024. You are watching today's match, Rahat FC and Maruf FC. Maruf FC'র স্পন্সর রয়েছেন শ্যামলী এনার্ট পরিবহন ট্রাভেলস ও রেফারির বাঁশি। হাতে লেগেছে বল,
লীগ পর্যায়ের আজকে চতুর্থ দিনের খেলা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রয়েছে দুটি ম্যাচ। মালেন বল মেরেছিলেন অল্পের জন্য, মালু এফসি চেষ্টা করে যাচ্ছেন, রাহাত এফসির আক্রমণ, বল পেয়েছেন, মাঝ মারি আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল লিপসন, ইউনুস বল পেয়েছেন, চমৎকারভাবে কাটিয়ে নিলেন, পাস করে দিয়েছিলেন, আবার ইউনুসের পায়ে বল, ইউনুস কাটিয়ে নিলেন, চমৎকার খেলছেন যিনি গোলটি করেছেন, দেখা যায় না, মাথায় লেগে বল চলে গেল মাঠের বাইরে, কর্নার কিক। কর্নার কিক, বল দেখা যাক, চেষ্টা রাহাত এফসি, পাস করে দিলেন বল, চেষ্টা মানব এফসির, দেখা যায় বল পেয়েছেন, বা প্রান্ত আক্রমণের চেষ্টা, ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। প্রথমার্ধের খেলা চলছে। It's a tough competition match today. Marv FC পাস করে দিলেন বল, মারভ এফসি চমৎকার খেলছেন এই খেলোয়াড়টি, চেষ্টা, না 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 না, ফাউল এবং কার্ড হবে, জাভেদ হলুদ কার্ড, হলুদ কার্ড, যুগলে মানেন বল দেখা যাক, আচ্ছা কিছুদিন খেলা শুরু, খেলা আসলে আবহাওয়া তো আসলে এখন জুন জুলাই আগস্ট মাসে সাধারণত এরকম আবহাওয়াই থাকে। সুনামগঞ্জের এই আক্রমণের চেষ্টা দেখা যাক, আসলে কিছু করার নেই, সব দিকেই মাঠগুলো ব্লক হয়ে আছে, আর একটা সময় আছে আসলে শেষ না হলে, যেহেতু টুর্নামেন্ট এর জন্য হয়তো তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। আক্রমণের চেষ্টা, রাহাত এফসি মাঠ থেকে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই, 1-0 গোল। টাফ কম্পিটিশন, লিপসন বল পেয়েছেন, কাটিয়ে নেওয়ার চেষ্টা, রাহাত এফসি যাচ্ছেন, বল নিয়ে গিয়ে যাচ্ছেন, কিন্তু বল রাখতে না, এখনো রয়েছে তাদের পায়ে বল, একদম মানব এফসি চেষ্টা করে যাচ্ছেন, জটলা তৈরি হয়েছে, চেষ্টা করে যাচ্ছেন, এবারে বাঁশি ধাক্কা দেওয়ার জন্য, 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। গোলটি করেছেন ইউনুস। ইউনুস আবারও শট নেবেন রাহাত এফসির পক্ষে, দেখা যাক এই শট থেকে কোনো ম্যাজিক আমরা দেখতে পারি কিনা, সেটা দেখার অপেক্ষায় আছি।
দর্শক যারা অনলাইনে খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল, যারাই খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। নাইম স্মরণে তেগো হলো মাল্টি প্রিমিয়ার লিগের আজকে চতুর্থ খেলা। ইউনুসের শট হেড হয়েছে, আবারও শট দেখা যাক না, আবারও বলটি ফিরে এলো। এবার আক্রমণ চেষ্টা, আবারও পাস করে দিলেন, মেরেছিলেন বল, কিন্তু অল্পের জন্য ক্রস করেছে লাইন। দুই দলই সমান শক্তিশালী টিম নিয়ে গঠন করেছেন রাহাত এফসি এবং মারুফ এফসি। যদিও 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। ইউনুসের যাওয়া গোলে মাঝ মাঠে বল, ইউনুস পাস করে দিলেন, ছোট ছোট পাসে খেলছেন। ওহো, পায়ে পায়ে শট, পাস করে দিলেন, চমৎকার পাস। দেখা যাক, শট দিলেন, পেয়েছেন বল, দেখা যাক কাটিয়ে নেওয়ার চেষ্টা, যাচ্ছে, দেখা যাক কি চলছে, কিন্তু না, মিস হয়ে গেল। এই প্লেয়ারের নাম কি দাবা? হ্যাঁ, ওই যে সালমান, রিয়েলি সালমান খুব পরিশ্রমী খেলোয়াড়। মারুফ এফসির সালমান পরিশ্রম করে খেলছেন, সুযোগ তৈরি করে দিয়েছিলেন কিন্তু সুযোগটি কাজে লাগেনি। না, রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন জাবেদ। ইউনুস আবার শট নেবেন, নিচ্ছিলেন শট, দেখা যাক কি হয়। না, 1-0 গোলে এগিয়ে রাহাত এফসি। গোলটি করেছেন ইউনুস। মারুফ এফসির অনুকূলে এবারে ফ্রি শট, উঁচু করে মালের শট, দেখা যাক, উঁচু করে দেখা যাক কি হয়। ক্রস করে দিলেন বল, সালমানকে দেওয়ার চেষ্টা, সালমান চমৎকার খেলছেন, পায়ের জাল সালমানের শট, বিপদ হতে পারে। হাই হাই রে, গেল রে, গেল রে, গেল গেল গেল, হাই 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 হাই, এইটা কি হইল, এইটা কি হইল রে, এইটা কি হইল, হাই হাই রে। এটা কি বলে নাটকীয়তা ফুটবলের। সালমানের সেই জাদুকরী শট মাথায় হেডও হয়েছিল, কিন্তু ক্রসবার যেন দুশ্মনের মতো আচরণ করলেন, ক্রসবারে লেগে বলটি ফিরে এলো, নাহলে তো নিশ্চিত একটি গোল থেকে বঞ্চিত হলো মারুফ এফসি। অসাধারণ ছিল, দাঁড়ানোর সুযোগ রয়েছে ক্যাপ্টেন, না, ক্রসবারে লেগে নিশ্চিত একটি গোল ফিরে গেল মারুফ এফসির। অসাধারণ শট নিয়েছিলেন সালমান, কিন্তু দুর্ভাগ্য ক্রসবার যেন দেয়াল হয়ে দাঁড়ালো এবং ক্রসবারে লেগে গোলটি ফিরে এলো, না হলে নিশ্চিত একটি গোল ছিল মারুফ এফসির। চমৎকার খেলা হচ্ছে কিন্তু আজকে, দুদলেই অ্যাটাকিং মোডে রয়েছেন, অ্যাটাক করে খেলছেন। এক-শূন্য গোলে এগিয়ে রাহাত এফসি। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। গোলটি করেছেন ইউনুস। ভাই তুমি একটু শর্ত ভাই, তাহলে একটু দেখাই দাও, চলে যাও। দেখি বাবা একটু
এই টুর্নামেন্টকে সফল করার জন্য যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, সেই কুশলীরা বসে আছেন এবং তারা এলাকার ফুটবলকে ভালোবাসেন বলেই তারা প্রাণের টানে প্রতিদিন মাঠে চলে আসেন। বয়স কোনো ফ্যাক্টর নয় এবং তারা চলে আসেন। আমাদের ছোটো ভাইকে দেখতে পাচ্ছেন, তো আরও যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, উজ্জ্বলকে দেখতে পাচ্ছেন, তাপসকে যারা দিনরাত পরিশ্রম করে আসলে এই টুর্নামেন্টকে সফল করার জন্য তারা দিনরাত পরিশ্রম করছেন এবং প্রাণের টানে এলাকার ফুটবলকে সমৃদ্ধ করার জন্য তারা এই প্রতি বছর এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করেন। আমরাও চেষ্টা করি তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং দর্শক কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, প্রতিদিন ভালো দর্শক হয় এবং আজকেও কিন্তু হচ্ছে এবং আগামীকালে সম্ভবত লিগ পর্যায়ে শেষ খেলা হবে, 2টি ম্যাচ হবে। আমরা আপনার এই লোকদের দেখতে পাচ্ছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ খুবই আকর্ষণীয় হবে, যেহেতু উজ্জ্বল রয়েছে। উজ্জ্বলের মন মানসিকতা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। তারপর আমরা উজ্জ্বলকে একটা প্রশ্ন করতে চাই যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটা আসলে আমরা একটু আকর্ষণীয় চাই, যদি তোমাদের কোনো পরিকল্পনা থাকে তাহলে। আসলে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এই টেগুলিয়া প্রিমিয়ার লম্বাটি যে আমাদের যে লিগ হয় 7 বছর ধরে চলতেছে আমাদের এই 7 নম্বর সিজন। তো আমরা চাচ্ছি যে আগামী সেমিফাইনাল খেলায় আমরা সুনামগঞ্জের মানে সব ওয়ার্ডই আমরা অ্যানাউন্স করবো যে আমাদের এই সুনামগঞ্জ স্টেডিয়ামে টেগুলিয়া প্রিমিয়ার লিগ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেককেই মানে আমরা আমন্ত্রণ জানাবো যে সুনামগঞ্জ স্টেডিয়ামে এসে সুন্দর একটা পরিবেশে খেলা উপভোগ করার জন্য। এবং আমরা চেষ্টা করবো সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলাদুল উদ্দাম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুদ্দার চপল ভাই সহ এবং আমাদের ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সভাপতি আমাদের ডিসি মহোদয় সহ সবাইকে আমরা ইনভাইট করবো যে আমাদের এই খেলায় উপভোগ করার জন্য এবং আসার জন্য ওনাদেরকে আমরা ইনভাইট করবো। ধন্যবাদ তোমাকে। আশা করা যায় জমজমাট খেলা হবে এবং আমরা উজ্জ্বলের মুখ থেকে যা শুনলাম, আমরা আশা করা যায় যে চমৎকার খেলা হবে এবং দেখা যাচ্ছে এবং আমরা আশা করা যায় যে একটা জমজমাট সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে। এইসব তরুণরাই কিন্তু সুনামগঞ্জের ফুটবল ক্রীড়াঙ্গন সহ সাংস্কৃতিক প্রত্যেকটা অঙ্গনকে তারা এগিয়ে দিচ্ছেন। তাপসের মুখেও অনেক হাসি দেখে খুব পরিশ্রম করছে, আসলে এই ছেলেটি পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই তাদের মুখে হাসি ফুটে উঠুক এবং তাদের এলাকার ফুটবল আরও সমৃদ্ধ হোক। ধন্যবাদ সবাইকে। রামপুর রাস্তা খারাপ আর আমার কাছে একটা করে ওকে বলতাম ওকে আছে দুই গেলা তাহলে কি জবাটা দিবে রাস্তা চেষ্টা গেল খেলা নর্মালি 3:30। আমাদের সবুজ ভাই এসে গেছেন মাঠে, নিয়মিত খেলোয়াড়, নিয়মিত আমাদের দর্শক। 1-0 গোলে এগিয়ে রাহাত এফসি, সেই ইউনিসের দেওয়া গোল। তবে 1 গোল দিয়ে ভরসা করা যায় না, দেখা যাক কিছুটা ঘটে যেতে পারে। মারুফ এফসি চেষ্টা করে যাচ্ছেন, শেষ সুযোগটা তারা কাজে লাগিয়েছিলেন। সালমানের সেই জাদুকরি শট, কিন্তু ক্রসবারে লেগে বলটা ফিরে আসে, যার জন্য গোলটি হয় নাই। ধন্যবাদ সুবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুবন। আমরা চাই এলাকার ফুটবল এদিকে এগিয়ে যাক এবং আমরা জানি টেগুলিয়া লম্বাহাটি যে এলাকা, যে সমৃদ্ধ এলাকা রয়েছে, এই এলাকার ফুটবলাররা সুনামগঞ্জের অনেক ভালো ভালো ক্লাবে খেলেন এবং জেলা পর্যায়েও তাদের অনেক খেলোয়াড় আছেন যারা খেলেন এবং বলতে বলে এখানে ফুটবলারদের চাষ হয়, মানে ভালো ভালো ফুটবলাররা এইসব এলাকা থেকেই বের হয়ে আসেন। আমরা যতটুকু জানি অতীতের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে দেখব এইসব যে লম্বাহাটি টেগুলিয়া এইসব এলাকা থেকে কিন্তু সুনামগঞ্জ জেলার মহকুমা সহ ডিস্ট্রিক্ট বলেন সব জায়গারই ফুটবলাররা কিন্তু এই এলাকা থেকেই এই ভালো ভালো ফুটবলাররা মানে এসেছেন এবং সুনামগঞ্জের ফুটবলকে তারা সমৃদ্ধ করেছেন। আমরা চাই তাদের উত্তরসূরি হিসাবে এখন যারা খেলছেন তারাও সুনামগঞ্জের ফুটবলকে সমৃদ্ধ করবেন। ফাইনাল কবে হবে সেটা আমরা সঠিক এখনো বলতে পারবো না, যেহেতু আগামীকাল রয়েছে লিগ পর্যায়ের শেষ খেলা। লিগ পর্যায়ের শেষ খেলা শেষ হওয়ার পর আমরা হয়তো জানতে পারবো যে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা কবে হবে। তবে আমরা জেনেছি যে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা খুবই আকর্ষণীয় এবং জমজমাট হবে। আশা করা যায় এই দুদিন যদি বৃষ্টিপাত না হয় তাহলে মাঠের কন্ডিশনও ভালো হবে এবং খেলা আরও জমবে। আমরা চাই খেলাধুলায় মাঠে সবসময়
খেলা থাকুক, আমরা সবসময় সেটাই প্রত্যাশা করি। এবং উজ্জ্বল যে কথা বললো যে তারা জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ইনভাইট করবেন, আমরাও চাই তারা আসলে হয়তো আরও জমজমাট খেলা হবে এবং আয়োজনটা আরও বেশি বেগবান হবে। আমরা তাদের মুখে এই হাসিটা দেখতে চাই এবং আমরা চাই যে এটা সফল টুর্নামেন্ট হোক। এবং এটা দেখো ইউনুসের শট, কিন্তু গোলকিপার যেন এলেন মার্টিনেজ, অসাধারণ কিপিং। সবুজ ভাই মুখে আছে পান। ইউনুস যিনি একমাত্র গোলটি করেছেন রাহাত এফসির, এগিয়ে যাওয়ার চেষ্টা, মানব এফসির আক্রমণ, মারলেন শট, দেখা যাক একটা বিপদ হতে পারে, দেখা যাক রয়েছে শট, এখনো সুযোগ রয়েছে। সালমান চেষ্টা করে যাচ্ছেন, সালমান শুভকামনা রইল, ধন্যবাদ সবুজ ভাই, বেশ উঁচু করে বল মারলেন, পাঠিয়ে দিলেন, দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক পাস করে দিলেন, বল মাঠের বাইরে নিচে। 1-0 গোল, not a tough but 9 স্মরণে Tegole Lambati Premier League Season 7 2024. You are watching today's match. It's a tough match today. Rahat FC and Malab FC খেলা পরিচালনা করছেন জাভেদ, দেখা যাক পাস দিলেন মালব FC, চেষ্টা করে যাচ্ছেন বলটি পরিশোধ করার। সালমান রয়েছেন, সালমান বলটি রাখতে পারলেন না, সালমান বলটি নেওয়ার চেষ্টা করছেন, দেখা যাক। একটি এলাকার ফুটবল সমৃদ্ধ হলেই একটি অঞ্চলের ফুটবল সমৃদ্ধ হয়, এভাবেই দেখতে হবে। এলাকার ফুটবল যদি উন্নত হয় তাহলে একটি অঞ্চলের ফুটবল সমৃদ্ধ হবে, এটাই স্বাভাবিক। মারলেন শট, দেখা যাক রাহাত এফসি। বক্সের মধ্যে ইউনুস যাচ্ছেন দৌড়ে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। টাফ কম্পিটিশন ম্যাচ টুডে, এবং আজকে একটাই খেলা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেখা যাক মারুফ এফসি দৌড়াচ্ছেন, বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 3-0 গোলে জয়লাভ করেছিল। দুই দলের জন্য এটা কঠিন সমীকরণ, আজকে কঠিন সমীকরণের খেলা আজকে। ইউনুস শট দিচ্ছেন, কর্নার কিক টেকেন বাই ইউনুস, স্মার্ট প্লেয়ার, ফার্স্ট গোল। চমৎকার শট নিয়েছেন, গোল পোস্টের বল, দেখা যাক মিস করে ফেললেন শটটা, লিপসন। দেখা যাক সালমান দৌড়ে খেলছেন এবং পরিশ্রম করে খেলছেন, সালমান রয়েছেন, সালমান দৌড়াচ্ছেন, সালমান মানব এফসির, সালমান দেখা যাক, সালমান পান রেফারি লাইন ক্রস করেছে, বল। টাফ কম্পিটিশন ম্যাচ সবুজ ভাই, দুই দলের জন্যই কঠিন সমীকরণ আজকে। এটা তো বুঝতে পারলাম, এটা তো জানতেই বল কে জিতলে মারব এফসি যদিও এলাকা, কিন্তু যদি হেরে যায় তাহলে কি হবে? আক্রমণের চেষ্টা, দেখা যাক ইউনুস চেষ্টা করেছেন, রাহাত এফসি তো জয়লাভ করছে, দুই গোলে ড্র, হয়
রাহাত এফসি প্রথম খেলায় 2-2 গোলের ড্র ছিল, তবে তাদের 1 পয়েন্ট। আজকে জিততে হবে আর পাবে আরও 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ও 4 পয়েন্ট হবে। আর তাদের আছে 3 পয়েন্ট, আর ড্র করলে ওই যায় ও 4 পয়েন্ট। আচ্ছা, মারুফ এফসি ড্র করলে মনে হয় একটা পজিশনে চলে যাবে, দেখা যাক। মারুফ এফসি শর্ট নিলেন, ডি বক্সের মধ্যে বল, গোলকিপার কর্নার কিক। মারুফ এফসি কঠিন সমীকরণের খেলা, যেহেতু পয়েন্ট সিস্টেমে খেলা তাই দুই দলের জন্য অনেক কঠিন। দেখা যাক, হাই হাই রে, হাই 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 হাই, গেল রে, গেল গেল গেল। এই নিয়ে 2টি গোল ফিরে গেল, ক্রসবার যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে মারুফ এফসির জন্য। ক্রসবারে লেগে 2টি গোল ফিরে গেল, এটা যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। পরবার ভালো আছি এমআর স্পোর্টস, শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক, আক্রমণের চেষ্টা না, ধাক্কা দিয়েছিলেন বল গোলকিপার সালমান, পরিশ্রমী খেলোয়াড় সালমান পাস করে দিলেন বল। দেখা যাক হয় শেষ পর্যন্ত। আক্রমণে মারুফ এফসি, দেখা যাক বল নিয়ে দৌড়াচ্ছেন, কাকে দিবেন বল, কিন্তু বল লাগতে পারেননি। সালমান বল পেয়েছেন, পাস করে দিলেন, ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, মারুফ এফসির আলোক আক্রমণ, কিন্তু বাঁকা শট। দাদা ফাইনাল খেলা কোন দিন সেটা অবশ্যই জানিয়ে দিব। আক্রমণের চেষ্টা, উঁচু করে শট নিলেন, দেখা যাক কি হয়। মারুফ এফসি আক্রমণের চেষ্টা রয়েছেন এখানে, দেখা যাক, টাফ কম্পিটিশন চলছে, বল নিয়ন্ত্রণে ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু বল রাখতে পারলেন না। এখনো রয়েছে তাদের পায়ে বল, দেখা ডিবক্সের মধ্যে বল না, কিন্তু বাঁকা শট। দর্শক বলছেন মারুফ এফসি একটা গোল দেওয়ার জন্য, কিন্তু দর্শকের কথাটা কি কাজ হবে কিনা আমরা জানি না, তবে একটা ফু দিলে হয়তো গোল হয়ে যেতে পারে। ফু দিতাম নিবা ওটা জয় নাই তার মনে ভয়, না জানি কি হয়। নওয়াজ এফসির জয়, আমার পাশে বসে খেলা দেখছে, সে কোন দলের সাপোর্টার আজকে বলা খুবই মাহাদি, সেই কাকা কাকা আমাদের সেই মাহাদিকে দেখতে পাচ্ছি, মাহাদি এফসি শ্যামলী এনআর ট্রাভেলসের যে মাহাদি, সে কাকা গত মাস আমার কুলে আজকে এবারও এসেছিল। চেষ্টা, দেখা যাক, সালমান রেফারির বাঁশি, আমাদের জাবেদ এবার হয়তো হলুদ কার্ড, দেখা যাক খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে রাহাত এফসি। গোলটি করেছেন ইউনুস। আমাদের জাবেদ মাথায় কম চুল, কিন্তু করেন না কোনো ভুল, চমৎকার ম্যাচ পরিচালনা করছেন। সালমান চমৎকার শট, বল যাচ্ছে কিন্তু গেলে কি হবে, বল আবার ফিরে এলো। ভাই খেলোয়াড় সামান্য কিছু আহত হয়েছেন।
শ্যামলী এনআর ট্রাভেলস এবং রয়েছে মাহাদিকে দেখতে পাচ্ছেন, সেই মাহাদি কাকা কাকা সেই কাকা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কি হবে, কোনো ম্যাজিক ঘটবে কিনা জানে। তবে গোল বা পোস্ট আজকে কিন্তু শত্রু হয়ে দাঁড়িয়েছে মারুফ এফসির জন্য। মারুফ এফসি যদি ড্র করতে পারে তাহলে কিন্তু চলে যাবে সেমিফাইনালে। দেখা যাক, মারুফ এফসি চেষ্টা করে যাচ্ছেন, রয়েছেন ইউনুস, মাঝ মাঠে বল। রাহাত এফসি আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন বল নিয়ে। বলের কালার কিন্তু বোঝা যাচ্ছে না কোন কালারের বল। সালমান সালমান দৌড়াচ্ছেন, পাস করে দিলেন বল, চমৎকার পাস। দেখা যাক, দেখা যাক, গোলকিপারকে আহত করা হয়েছে। যদি রাত এসে জিতে ঠিক দেব না তুই তো দেখা যাক, কঠিন সমীকরণ, জয়ের কোনো বিকল্প নেই। তবে ড্র করলে মারুফ এফসির জন্য একটা সুযোগ রয়েছে। মারুফ এফসি শেষ পর্যন্ত ড্রটা করতে পারবে কিনা দেখা যাক। ইউনুস বল পাঠিয়ে দিলেন শিল্পকলা একাডেমিতে। বাসি শট, কিন্তু গোল, গোলকিপার। দেখা যাক, দেখা যাক, দেখা যাক, না না জটলা তৈরি হয়েছে। দেখা যাক, আর বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই। আজকে যারা অনলাইনে খেলা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কম্পিটিশন হচ্ছে খেলার মধ্যে। দুই দলেই চমৎকার খেলছেন। সালমান বল পেয়েছেন, পরিশ্রমী খেলোয়াড় সালমান, পাস করে ক্যাপ্টেন, পাস করে দেওয়ার চেষ্টা। আহারে রাহাতের, ও মাই গড, তিনজন একসাথে পড়ে গেলেন। কাকে কাজ আমি সৌদি আরব থেকে মারুফ করলে মারুফ এফসির গোল করলে 1000 টাকা পাবে। আচ্ছা দেখা যাক। আচ্ছা ঠিক আছে, সৌদি আরব থেকে বলছেন যে মারুফ এফসি গোল করতে পারলে 1000 টাকা। ওকে ধন্যবাদ। একজন বলেছেন মারুফ এফসি গোল করতে পারে, যেই গোল করবো 1000 পাইব। গোল নিয়ে আসটা ওই যে এইদিকের পরে। ওকে, আপনার ঘোষণাটা আমরা দিয়ে দিলাম। মারুফ এফসি কেউ যদি গোল করতে পারে, আপনি বলেছেন 1000 টাকা দিবেন, সৌদি আরব থেকে বলেছেন। তবে দেখা যাক কি হয়। রাহাত এফসি বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। নাইম সরণে তেগুরিয়ার মাঠে প্রিমিয়ার লিগ সিজন 7। দেখা যাক, শট মারুফ এফসির আক্রমণ, যেটা ইউনুস বলটি ক্লিয়ার করে দিলেন। পাস করে দিলেন। সালমান পাস করে দিলেন। সালমান এবারে কিছুটা হতে পারে, কিন্তু ইউনুস এবার নিচে নেমে খেলছেন। ইউনুস নিচে নেমে গেছেন। তিনি হয়তো দায়িত্ব নিয়েছেন যাতে গোল না হয়, গোল করতে পারি না পারি, আর যাতে গোল না হয়, গোল যেন না খাই, সেই প্রচেষ্টাই নিয়েছেন।
রাহাত এফসি, তাই ইউনুস কিন্তু কিছুটা ব্যাকফুটে চলে গেছেন। সালমান দুদিকে খেলছেন, সালমান মারলেন শট, দেখা যাক রয়েছে এখনো সুযোগ মানব এফসি, দেখা যাক দুটি গোল তাদের ফিরেছে আজকে গোল পোস্টে। দেখা যাক শট নিলেন রাহাত এফসি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। একটু একটু করে সময় চলে যাচ্ছে, সময় কারো জন্য অপেক্ষা করে না, খেলার উত্তেজনা বাড়ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চেষ্টা করে যাচ্ছেন সালমান, চেষ্টা করে যাচ্ছেন নাই, বল গোলকিপার। দেখা যাক কি ঘটনা ঘটে। খেলছেন দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক সুযোগ পেয়েছেন এবারে, দেখা যাক মারলেন বল, হ্যান্ডবল। এই সেই মাহাদি, সে কাকা মাহাদি, লিটল বয়। এক 0 গোল। আমরা হয়তো ভেবেছিলাম হয়তো গোলটা পরিশোধ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত 1 গোলই হয়েছে। রাহাত এফসি 1 গোলে এগিয়ে আছে। সেই ইউনিসের দেওয়া গোল, বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। দেখা যাক রাহাত এফসির আক্রমণ, গোলকিপার দুটি নিশ্চিত সুযোগ নষ্ট হয়েছে। মানব এফসির ক্রসবারে লেগে বল ফিরে এসেছে, নিশ্চিত গোল দুটি না, রেফারির বাঁশি। নিশ্চিত গোল ছিল, কিন্তু ভাগ্য খারাপ সাফান রোহান মাহি। এটাই খেলার জাদুময় মুহূর্ত। খেলার মধ্যে জয় পরাজয় থাকবেই, তবে আজকের খেলাটা খুবই উপভোগ্য খেলা হয়েছে। দুই দলই চমৎকার ফুটবল খেলেছেন, চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত। আক্রমণের রাহাত এফসি, আরেকটি গোল হয়ে যাবে মনে হয় না, হয় নাই অল্পের জন্য। সুযোগ এসেছিল সাফওয়ান রোহান মাহি, বল দেখা যাক শেষ মুহূর্তের খেলা কি হবে না হবে আমরা জানি না। কাটিয়ে নেওয়া চমৎকার খেলছেন না, রেফারির বাঁশি, কার্ড দেওয়া হতে গেল, হলুদ কার্ড। হলুদ কার্ড। সব ছবি তুলে পাঠিয়ে দিও না, ফটোকে করে দিও।
দৌড়াচ্ছেন মানব এফসি, দেখা যাক শট, একের পর এক শট দিচ্ছেন, কিন্তু ইউনুস পিছে নেমে গেছেন। শট ক্লিয়ার করলেন, ডিফেন্স শক্ত করে ফেলেছেন। মানব এফসি একটি গোল দিয়ে দিল, শেষ পর্যন্ত মানব এফসি একটি গোল দিয়ে দিল এবং খেলা 1-1 গোলে সমতা। হোয়াট এ ম্যাজিক, হোয়াট এ ম্যাজিক্যাল মোমেন্ট অফ ফুটবল। 1-1 গোলের সমতা, ইটস এ ম্যাজিক। আমরা বলেছিলাম যে মানব এফসি কিন্তু চষে খেলাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। তাদের দুটি শট কিন্তু ক্রস বারে লেগে এসেছিল, কিন্তু এখন আর সেই সুযোগটা হয়নি। এবারে কিন্তু 1-1 গোলের সমতা। হোয়াট এ ম্যাজিক, রিয়েলি ইটস এ ম্যাজিক্যাল মোমেন্ট অফ ফুটবল টুডে। মানব এফসি, হোয়াট এ কামব্যাক, ইটস এ তুফান ম্যাচ টুডে। মানব এফসি 1-1 গোলের সমতা, জমে গেছে খেলা। মারলেন শট, গোলকিপার। শেষ মুহূর্তের খেলা, কে নিবে ঠেলা বোঝা মুশকিল, তবে এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 গোলের সমতা। আক্রমণের চেষ্টা দেখা যায়, তবে মানব এফসি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা কিন্তু ত্রুটি করছেন না। রাত এফসির আক্রমণ, ডি বক্সের মধ্যে বল, মারলে বিপদ, গোলকিপার সেভ দিলেন, অসাধারণ সেভ, বাঁচিয়ে দিলেন দলটাকে। ইউনুস কিন্তু আবার মাঝ মাঠে খেলছেন, ইউনুস কিছুটা নিচে নেমে গিয়েছিলেন, কিন্তু দেখা যাক আক্রমণের চেষ্টা। এবার কিন্তু খেলা জমে গেছে, কি হবে না হবে আমরা জানি না, প্রতিটা মুহূর্তই কিন্তু টাচিং মোমেন্ট, অ্যাটাকিং মোমেন্ট, দেখা যাক কি হয়। শেষ মুহূর্তে খেলা 1-1 গোলের সমতা। What a game, really it's a Tufan game today. Oh my God, it's really magic, really magic. 1-1 গোলের সমতা। মানব এফসি 1, রাহাত এফসি 1। গোলটি কে করেছেন? এই গোলটা কে করছে জয়? দেখা যাক। এই তাপস, গোলটা কে করছে? মুন্না সেই ম্যাজিক্যাল মোমেন্ট দেখা যাক। গোলকিপার যেন মার্টিনেজ, অসাধারণ সেভ গোলকিপার। হোয়াট এ সেভ, রিয়েলি ইটস এ গ্রেট সেভ গোলকিপার। মুন্নার দেওয়া গোলে 1-1 গোলে সমতা। সালমান দৌড়াচ্ছেন, এবারে জমে গেছে খেলা, জমে গেছে শেষ মুহূর্তে খেলা। রাহাত বল পেয়েছেন, মারেন শট, গোলকিপার। Oh my God, oh my God, what a game, what a game, really. It's a Tufan game, really game by Tufan. জমে গেছে খেলা, it's a game, it's a magical momentum. ফুটবল যেন সেই আর্জেন্টিনা সেই গোলকিপার মার্টিনেজ যেন চলে এসেছেন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। জমে গেছে খেলা, টান টান উত্তেজনা চলছে, প্রতিটি সেকেন্ডে যেন এক একটি ম্যাজিক। Oh my God, really it's a goalkeeper, really তুফান। 1-1 গোলের সময়টা দৌড়াচ্ছেন, দেখা যাক কি হয়। মাঝ মাঠে বল, রাহাত এফসির আক্রমণ, বল আক্রমণ ক্রস করে দিলেন, এবারে দৌড়াচ্ছেন ক্যাপ্টেন, দেখা যাক। বল না, টাকা সুবলে দেবে, সুবলে দেবে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। নিচে হ্যাঁ, আপনার তো ভাই মানব এফসি গোল করলে 1000 টাকা দেওয়ার কথা। মুন্নাকে আপনি 1000 টাকা দিবেন আপনি বলেছিলেন। মুন্নাকে 1000 টাকা দেওয়া হবে সৌদি আরব থেকে একজন স্পন্সর করেছেন। আসতেই কথা বল, আক্রমণের চেষ্টা, গোলকিপার
গেছে খেলা, টান টান উত্তেজনা, টাকা সুবলে দেবেও। আচ্ছা মইনুল ইসলাম ভাই, দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, জমে গেছে খেলা, দেখা যাক ইউনুস পাস করে দিলেন, বল মারলেন, শট, গোল, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। Oh my God! What a moment! Hey! আমার উপরে দিচ্ছি পাগল জমে গেছে খেলা, টান টান উত্তেজনা চলছে, প্রতিটা সেকেন্ডে যেন জাদুকর, এবং রেফারি জাবেদ কিন্তু ঘন ঘন ঘড়ি দেখছেন, কখন কি হবে আমরা জানি না, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সময় যাচ্ছে, দেখা যাক, হয় নাই, হয় নাই, হয় নাই। It's a magic, really it's a magic. It's a magical moment. দুই গোলকিপার যেন তুফান, এইদিকে মুন্না আর এদিকে ইউনুস, দুইজনের 2 গোল। তবে মুন্না কিন্তু সৌদি আরব থেকে 1000 টাকা পাবেন, খেজুরও পাবেন হয়তো কিছু, দেখা যাক কি আসে, কখন কি আসে আমরা জানি না। আমার গলা কিন্তু অলরেডি ভেঙে গেছে, তাপস কিছু পানি খেতে হবে, পানি না খেতে সমস্যা আছে ভাই। দেখা যাক জমে গেছে খেলা, আক্রমণের চেষ্টা, দেখা যাক মারো ব্যক্তি না, মাঝ মাঠে বল, কে পাবে ফল, কার চোখের জল বোঝা যায় না কি হবে শেষ পর্যন্ত। আক্রমণে দেখা যাক মারো ব্যক্তি, আক্রমণ, ইউনুসের পায়ে বল, ইউনুস এবার কিন্তু সামনে এগিয়ে খেলছেন, দেখা যাক পাস করে না, মাথায় হয়েছে হেড, দেখা যাক সালমান চেষ্টা করছে, তুফান না, রেফারির বাসি জাবেদ, মাথায় কম চুল, করছেন না কোনো ভুল। It's a magical moment, really. প্রতিটা সেকেন্ডে যেন ম্যাজিক, এবং এই টুর্নামেন্টের সবচেয়ে সফল খেলা হচ্ছে, মনে হচ্ছে ফাইনাল খেলা আমরা উপভোগ করছি আজকে যারা খেলা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং মুন্না কিন্তু একটা কাজের কাজ করেছেন, সৌদি আরব থেকে 1000 টাকাও পাবেন, কিছু খেজুরও পাবেন, হয়তো খেজুর পেলে হয়তো আমরা খেতে পারবো, অসুবিধা নাই, আর জমজমের পানি পাঠালে তো আরো ভালো হয়। জমে গেছে খেলা, রাহাত এফসি, জমে গেছে খেলা, দেখা যাক আক্রমণের চেষ্টা কি হয়। সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, সেমিফাইনালে যাওয়ার জন্য বল ক্রস করে দিয়ে বল, গোলকিপার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, দুই দলের গোলকিপারে কিন্তু অসম্ভব ভালো পারফরমেন্স করেছেন, দেখা যাক কি হয়। শেষ মুহূর্তের খেলা, কে নিবে ঠেলা বোঝা মুশকিল, জমে গেছে খেলা। এইদিকে দেখতে পাচ্ছি তাপস এবং টিপু দুজনই উত্তেজিত হয়ে আছেন, তারা কোন দলে সাপোর্টার বোঝা যাচ্ছে না, তবে টিপু ভাই কিন্তু পান খাচ্ছেন ঘন ঘন, হ্যাঁ, তবে টিপু কিন্তু ঘন ঘন পান খাচ্ছেন, এদিকে তাপসও পানি খাচ্ছেন, এবং এদের দেখতে পাচ্ছি উজ্জ্বল, জুয়েল সহ সবাই রয়েছে, কে যে কার পক্ষে রয়েছে আজকে বোঝা মুশকিল, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। না না না, ও না, ফাউল থ্রো, কখন যে কি হবে আমরা জানি না, তবে এই মুহূর্তে খেলার ফলাফল হচ্ছে 1-1 গোলের সমতা, জমে গেছে খেলা, নাম স্মরণে থেকে গেল মাঠে প্রিমিয়ার লিগ, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। টান টান উত্তেজনা চলছে জেলা স্টেডিয়ামে, যেন ফাইনাল ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের খেলা চলছে, যেমন দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক, না না না, হয় নাই রে, হয় নাই, তাপসের মাথায় হাত, মালবেসির আক্রমণ, ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, ক্যাপ্টেন না, পরে গেলেন, খেলা চলছে, খেলা কিন্তু চলবে, উঁচু করে মারলেন বল, কে পাবে ফল, কার চোখের জল জানি না কি হবে শেষ পর্যন্ত, দেখা যাক, দৌড়াচ্ছেন মালবেসি, মাঝ মার দিয়ে আক্রমণের চেষ্টা, বল পাইছে সালমান, পাস করে দিলেন, গোলকিপার বাস পাখি। ও মাই গড, খেলা শেষ হয়ে গেল খেলা, সেই জাদু শেষ হয়ে গেল, এবং মালবেসি, আমরা সম্ভবত জানি মালবেসি ড্র করেছে, আমার মনে হতো সেমিফাইনালে চলে গেছেন, অনেক নাটকীয় মুহূর্তের পর তারা ঠিক আছেন দাদা, দেখো যখন দেখানি যায় আমার শেষ মুহূর্তের খেলায় 1-1 গোলে ড্র হয়েছে, একদিকে মুন্না আর একদিকে রয়েছে ইউনুস, দুই দলের 2টি গোল করে কিন্তু খেলাকে জাগিয়ে তুলেছেন, এবং আমরা যতটুকু জানি মালবেসি আজকে ড্র করে বলে তারা হয়তো
সেমিফাইনালে চলে যাবে এবং আজকের এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই প্রিমিয়ার লিগের যে খেলাটি হয়েছে চমৎকার খেলা হয়েছে, মনে হচ্ছে যেন ফাইনাল খেলা আমরা দেখছি। সেই রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির খেলা আজকে উপভোগ করেছি। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে খেলা 1-1 গোলে ড্র হয়েছে। আমরা আশা করি এই সামনের খেলা আরো জমবে। ধন্যবাদ সবাইকে। ভাষণ দিয়া হ্যাঁ বুঝলা ভাষণ তো এবারে আসলে কলকাতাটা মানতে মুন্না দেখি তো গোলকিপার অসাধারণ সব সেভ দিয়েছেন, অসাধারণ সব সেভ, রিয়েলি গুড সেভ। প্রথম গোলটা ইউনুস চমৎকার খেলেছেন, চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত নিচে নেমে গিয়েছিলেন দলকে রক্ষা করার জন্য। খেলার ফলাফল 1-1 গোলে ড্র হলো। চমৎকার খেলেছে ইউনুস, প্রথম গোলদাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন। ধন্যবাদ ইউনুস। আচ্ছা তোমরা হইবা মানব সিরিও হইবা মুন্না হো যে গোলটা মুন্না হো ঠিক আছে। মুন্না মুন্না মুন্নাকে খুঁজছি আমরা। মুন্নার জন্য আসবে হয়তো, আমি তোমার ঠিকানাটা জানিয়ে দিব বা তুমি তোমার ঠিকানাটা জানিয়ে দিও। মুন্না আসছেন, এই হচ্ছে সেই মুন্না। দাদা একটু সরেন, একটু সরেন। এই হচ্ছে আমাদের সেই মুন্না যিনি মানবের শেষ মুহূর্তে এসে নাটকীয় গোল করে জমিয়ে দিয়েছেন এবং মুন্নার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল। মুন্না তোমার কেমন লেগেছে এই গোলটি দিয়ে বলো? আমার তো খুব ভালো লাগছে, অসাধারণ একটা ম্যাচ হয়েছে। আগামীতে তোমার কাছ থেকে আরো গোল পাবো আশা করি। ওকে ধন্যবাদ 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 মুন্না, মুন্নার জন্য। এবং তার 1000 টাকা প্রাইজ পাবে, সে দেওয়া হবে। এই সেই কাকা 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 ওকে